আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরা অত-তিন থেকে আলোচনা করতেছি এবং সূরা অত-তিনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন সেটা একটু আমরা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন সেটা আমরা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون ومن يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। ওয়াতিন আল্লাহ তাআলা বলছেন শপথ জাইতুনের এবং এরপরে অতুরি সিনিন এবং শিরাই প্রত্যঙ্গে পদার্থ ওয়াহাজাল বালাদিল আমিন বলেন এবং এই নিরন্তর নাগরিক। লাকদ হাক্কাল কওলু আলা আখসারিহিম। আমি সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরভাবে, মানে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। এরপর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছে নিচ থেকে নিচে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এবং কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সুকর্ম করেছে তাদের জন্য রয়েছে অপেক্ষা করেছে এবং পুরস্কার। ফামান ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এরপর বলেন যে ফামান ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এরপর অথবা কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতকে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ কি কিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? অবশ্যই। তাহলে এটা কিছু মানুষ বুঝে না বা স্বীকার করে না। অবশ্যই আল্লাহ তাআলা যে বলছেন যে এখানে কয়টা যে আয়াত অর্থ, এটা যতটুকু আমি সহজভাবে বলছি, আমার যতটুকু সহজভাবে এরকমই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহ তাআলা শপথ করছেন জাইতুনের। এরপর বলছেন যে অতুরি সিনিন এবং শিরায় প্রত্যঙ্গ পর্ব। এরপর লাস্টের দিক এরপর বলছে লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম। এরপর আল্লাহ 4 নম্বর আয়াতে বলছেন যে আমি সৃষ্টি করেছি মানুষদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলছেন, এরপরে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলছেন যে অত-তিন সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষদেরকে সুন্দরভাবে সৃষ্টি করছি। আর
এই মানুষ যখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না এবং নামাজ রোজা করে না, তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। অবশ্যই অবশ্যই অনেক কথা আছে। আর অন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলা ইয়ানসার। এখানে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন যে চন্দ্র পারে না সূর্যকে ধরতে, সূর্য পারে না চন্দ্রকে ধরতে, এবং রাত পারে না দিনকে, রাত পারে না দিন বানাতে, দিন পারে না রাত বানাতে। তো এখানে আপন আপন স্তরে চলতেছে। আর তুমি আর আমি মানুষ অনেক বাহাদুরি দেখাইতেছে, অনেক বাহাদুরি। যেটা বাহাদুরি আল্লাহ তাআলা বলছেন যে, অন্য জায়গায় বলছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা আর রহমানের ভিতরে বলছেন যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা কোন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, মানে কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। কিছু মানুষ আছে না, আছে, আমি এদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে কিছু মানুষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আমার নিয়ামতের কোন জিনিসকে তোমরা অস্বীকার করবা। আজকে তো অবশ্যই অস্বীকার করা হইতেছে। এরা বেশি, এরা যে আমি যে মাঝে মাঝে বলি যে এরা পরকাল বিশ্বাস করে না, নাস্তিক। এরা অবশ্যই 100%। কারণ এরা যদি পরকাল বিশ্বাস করে তাহলে তো অশ্লীল কোনো কিছু কথাবার্তা বা যে কোনো জিনিসই হোক না কেন, এটা তো করতে পারে না। তো অবশ্যই এই লোকটা পরকাল বিশ্বাস করে না। যদি পরকাল বিশ্বাস করে তাহলে আমি বলবো সোজা যে একটা রাস্তা কুকুর যেটা করে না, যেটা একটা কুকুর নিজের আপন ছাড়া অন্য পাড়ার কুকুরকে দিয়ে যেভাবে করতে পারে না, সেই কাজগুলো যদি কোনো মানুষে করে, অবশ্যই নিঃসন্দেহে সে কুকুরের চাইতে জঘন্য এবং নিকৃষ্ট জাত। আল্লাহ তাআলা বলছেন যে লাহাম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তঃকরণ দিয়েছি, মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এবং সেই মেধা দ্বারা, অন্তঃকরণ দ্বারা আমাকে চিনতে পারলো না। আচ্ছা, আমি বলতেছি যে আল্লাহ যে কথাগুলো বলছেন, এখন যদি আমরা এই আল্লাহ যে মেধা দিয়েছেন, এই মেধা দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিবেচনা করে যদি আল্লাহকে চিনি এবং আল্লাহকে বুঝি, তাহলে অবশ্যই তো রাস্তা কুকুর যে কাজটা করে না, সেই কাজটা মানুষ হয়ে কীভাবে করে। এরাই তো চতুর্পদ জানোয়ারের মতো। আপনি অনেক কিছু দাবি করেন, আপনি অনেক কিছু দাবি করতেছেন, আপনি মানুষকে কষ্ট দিতেছেন। আপনার যে ভালো চাই আপনি তাকে দেখেন না, আপনাকে যে স্মরণ করে বা আপনাকে যে ভালোবাসে বা ভালো জানে, ভালো দেখে, তাকে আপনি দেখেন না, আপনি দেখেন উল্টো। আপনাকে এইটাই বলা উচিত যে আপনাকে যে ভালো জানে বা ভালোবাসে, ভালো দেখে, তাকে আপনার দেখা উচিত ছিল, কিন্তু আপনি দেখেন না। যিনি আপনাকে ভালোবাসে না, আপনাকে বুক করবে, তাকেই আপনাকে তার ভালো লাগে। তাকে আপনার বাপের চাইতে বড় কিছু হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি তাকে যে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতেছি। কিছু এরা মেয়েদের বিষয় বলতেছি, তবে আমি বলতাম না, মানে কিছু কথা বলতে গেলে কথাগুলো আইসে যায়। কিছু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা এমনি যে কোনো জায়গায় আমরা দেখি, তো এই জন্য এই কথাটা হয়তো প্রতিবাদ হিসাবে আমি বলতেছি। হয়তো আমি দেখলাম প্রতিবাদ হিসাবে বললে এটা যদি সংশোধন হয়, আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি প্রতিবাদ করার পরে না হয়, সংশোধন না হলে, সেটা আল্লাহ পাক দেখবেন, এটা আমার কিছু করার নাই। তবে আমি বেশি কথা বলতে চাই না, এখানে বলতে চাইছি যে আমি অথচ যে হোক না কেন, আমাকে একটা লোক ভালোবাসে বা মহব্বত করে, আমি উচিত ছিল আমি তাকেও ভালোবাসা বা মহব্বত করা। কারণ আমাকে যে স্মরণ করবে, আমি তাকে স্মরণ করবো। এখানে এটা তো আল্লাহ একদিন বলে দিয়েছেন যে যদি তোমরা, আল্লাহ বলছেন যে আমার নবীকে ভালোবাসো, তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। এখানে আমরা আমার নবী রাসূলকে ভালোবাসতে পারি না। আমি ভালোবাসতে পারি কোন জায়গায়, কোন জায়গায় একটা মহিলা আছে, তাকে ভালোবাসতে পারি, কিন্তু
ভালোবাসি, কত ভালোবাসা মহব্বত করি, কিন্তু যেটা জায়েজ, কাকে ভালোবাসতে হয়, যাকে ভালোবাসতে বলা কথা হয়েছে তাকে ভালোবাসার কোনোই খবর নাই, কিন্তু এমন একজনকে ভালোবাসে যে যে কোনো কারণে একদিন মানে সব কিছু সর্বনাশ করে তারপর ছেড়ে দিবে, তাকেই আপনি ভালোবাসেন, তাকে আপনার অনেক কিছু মানে আপনার বাপের চাইতেও বেশি, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি তাহলে এটা আপনি মনে করতে পারেন যে আপনি যে কাজটা করতেছেন বা করলেন, এটা তো আপনি তো মানুষের প্রতি ইনসাফ করলেন না, বরং মানুষের পেটে লাথি মারলেন। এটা কি আপনি ভোগ করতে হবে না? অবশ্যই সংশোধন হওয়ার চেষ্টা করেন, ভালো হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আচ্ছা, কিছু মানুষ আছে না যে এরা চতুর্পাশ জানোয়ার মতো, এদেরকে যতই ভালোবাসবা আবার লাথি মারার পরে আবার একজনের কাছে যাবে, খালি ভালোবাসা। নাউজুবিল্লাহ। আমাদেরকে ভালোবাসা শিখেছেন কে? আল্লাহ পাক। আমরা কাকে ভালোবাসবো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো। যদি তোমরা আমার নবীকে ভালোবাসো তাহলে আমাকেই ভালোবাসা হবে, এবং আল্লাহু গফুরুর রহিম। তো এই যে সূরা আল ইমরান ৩১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুলকে ভালোবাসতে, নবীকে অনুসরণ করতে। আর আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সারাদিন ব্যস্ত থাকেন মোবাইল ফোনে, আপনি ওখানে বসে ভালোবাসেন নষ্টা বষ্টা, যার চরিত্র ঠিক নেই, তেমনি একজনকে আপনি করছেন, আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, আপনি ভণ্ডামি করতেছেন আর আপনি যারা, যেমন আমি উদাহরণ দিয়ে বলি, যেমন মা বাপ, ভাই বোন বা আরো আপন লোক আছে, যেটা মৃত্যু পর্যন্ত আপন থাকবে, এমন হয়তো লোক হইতে পারে, তার সাথে প্রতারণা, আর যে কাজে তাকেই আপনি সাপোর্ট দিতেছেন, তার কথায় আপনি। আর একটা কথা বলতেছি যে কিছু মানুষ আছে যে আমি যে মানুষটাকে চাই না, আমাকে যে মানুষটা চায় না, তার হাত পা আমি ধরবো কেন? আমার কথা, আমি যার সাথে চলবো, সে যদি আমার সাথে চলতে না চায়, তাকে আমি কেন বারবার বলবো তুমি আমার সাথে চলো, আমার সাথে চলাফেরা করো, এবং আমি তার পা কেন ধরবো? এটা কি মানুষ না, এটা কুকুর, এটা একটা জানোয়ার। যে আমার সাথে চলতে না চায় তাকে তো আমি জোর করে চলাতে পারবো না। তাহলে আপনার সাথে যে চলতে চায় না তাকে আপনি চালাতে চান না, যে আপনার সাথে চলতে চায় আপনি তাকে চালাতে চান না। আপনি তো জানোয়ার আছে তো জঘন্য। এখানে যে জানোয়ার আছে এবং যে কুকুর আছে, এখানে একটা দেখা যায় যে দৃষ্টান্ত দেখা যায় যে একটা কুকুরের সঙ্গী যখন তার সঙ্গে একটা পুরুষ কুকুর যখন একটা মহিলা কুকুরের সঙ্গী হয় বা যায়, তখন দেখেন এই যে মহিলা কুকুরের যে পুরুষ কুকুরটা সঙ্গী হলো, এবং যত বাধা হোক না কেন, ওই পুরুষ কুকুর ছাড়া তো ওই মহিলা কুকুরের জীবনে যদি কোনো কুকুর আসতে না পারে, তাহলে আপনি মানুষ হয়ে আপনাকে যে সঙ্গী হতে চায় সেই ছাড়া আপনি সেই সঙ্গী চলাফেরা বাদ দিয়ে অন্য সঙ্গী সাথে চলবেন, এবং তাকে সাথে নিয়ে চলবেন, তাকে নিয়ে যাবেন, আপনি তাকে নিয়ে অনেক কিছু করবেন, যেটা রাস্তার কুকুর করতে পারে না। একটা রাস্তার কুকুর যদি সহবাস করে, তাও তার স্বামী বানিয়ে তারপর করে। আর আপনি মানুষ হয়ে স্বামী ছাড়া স্বামীর স্ত্রী পরিস্থিতি আপনি থাকবেন, আপনি কুকুরের বাচ্চা, আপনার জানোয়ারের বাচ্চা, আপনারা ভণ্ডামি করেন, আপনাদেরকে অন্য যুব সমাজ নষ্ট হয়। এই জন্য আমি আজকে এই ভিডিওটি বলতে আসছি, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে তো কুকুরের মতো কাজ করতে পারেন তো না। আপনি অবশ্যই আপনি মনে করেন যে আপনি একটা অনেক কিছু হয়ে গেছেন, আপনি একজনের পেটে লাথি দিয়ে আরেকজনকে সঙ্গী বানাবেন, এটা
সে কষ্ট পাবে। আর যে আপনাকে সারা জীবন ভালো দেখবে তাকে আপনার ভালো লাগে না, কারণ আপনার তো চরিত্র ঠিক নেই, আপনি দুশ্চরিত্র। আর আপনি যে যার সাথে সঙ্গী হবেন, আপনি যাকে প্রফেট করতেছেন, সে তো একটা কুকুরের জাত, সে তো একটা জানোয়ারের বাচ্চা। কারণ কারণ যারা জানোয়ার তারাও তো কোনো অন্য মানুষের ইজ্জত নষ্ট করে না। আর মানুষ হয়ে যে ইজ্জত নষ্ট করে সেই আপনার সঙ্গী হয়, তাহলে আপনি কি জানোয়ারের সাথে নিকৃষ্ট জাত হয়ে গেছেন, আপনি জানোয়ারের সাথে নিচে হয়ে গেছেন। এখানে সূরা তিনের ভিতরে 4 নম্বর আয়াতে কি বলছেন, 4 নম্বর আয়াতে কি বলছেন, আমরা তো ওই পড়ছি যে সূরা তিনের ভিতরে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলছেন যে আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতভাবে। যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দরতভাবে সৃষ্টি করছে সে তো এইভাবে বেহায়াপনা করতে পারে না, সে তো যুব সমাজ নষ্ট করতে পারে না। এখন আমি বলবো যে আমি আপনাকে প্রফিট দিব, ভালো রাখবো, ভালো করবো, আপনাকে ভালো দেখবো। আপনি আমাকে দেখছেন না, আপনি দেখতেছেন যে আপনার পিছন থেকে আইকেলা বাস ঢুকাবে এবং আপনাকে এমন অবস্থা করবে, রাস্তা বেশ্যাখানার প্রতিটা সাইডে যখন করবে তাকেই আপনি দেখতেছেন। আপনি কি মানুষ বলছেন? আপনি তো একটা জানোয়ারের বাচ্চা। মানুষের করতেছেন আপনাদের কারণে এবং আপনারা বিভিন্ন জায়গায় ডান্স করেন, যুব সমাজ নষ্ট করেন, আপনাদের চরিত্র ভালো করার চেষ্টা করেন। আপনি যত বড় হন না কেন, আপনি একটা এমপি হন, তারপরেও আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে আপনাকে। এরপরে আপনি তাকে করতে হবে। আমি বেশি কথা বলতে চাই না, আমি আমার বক্তব্যটা এখানে শেষ করলাম। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।